নমস্কার। আজকের বিষয় সেটি হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি নিয়ে অনেকের অনেক রকম ধারণা আছে যে হোমিওপ্যাথিক ওষুধ ব্যাপারটাই বা কী, কীভাবেই বা কাজ করে, কেই বা এই সিস্টেম বা মেডিসিনটা প্রবর্তন করেছিলেন। এইসব খুব ছোট করে বলি, জনসাধারণের জন্য বলবো যে হোমিওপ্যাথিক ওষুধ ব্যাপারটা কী বা কীভাবে বা কাজ হয় এই প্রসঙ্গে। আসলে হোমিওপ্যাথি মানে হচ্ছে সদৃশ বিধান নীতি, মানে যে রোগটা হয়েছে সেই রোগেরই যে ওষুধের মধ্যে সিমিলারিটি থাকবে সেই ওষুধ দিয়েই রোগীকে রোগমুক্ত করার নামই হচ্ছে হোমিওপ্যাথি। ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানেম্যান জার্মানির একজন বিখ্যাত ডাক্তার, তিনি কিন্তু মডার্ন মেডিসিনের ডাক্তার ছিলেন, মডার্ন মেডিসিনের এমডি ডাক্তার ছিলেন। তিনি একবার ক্যালেনের মেটেরিয়া মেডিকা অনুবাদ করতে করতে তিনি দেখতে পান যে সিনকোনা বার্গ তার একটা অদ্ভুত ক্ষমতা আছে। তার যদি মাদারটা বা ওটাকে যদি গুলে যদি খাওয়ানো হয় বা তার রসটা যদি খাওয়ানো হয় তাহলে অদ্ভুতভাবে জ্বরের একটা লক্ষণ দেখা যায়। এবং এই জ্বরের লক্ষণ নিয়ে তিনি তার প্রথমে নিজেকে, পরে তার আত্মীয় স্বজনের মধ্যে, পরে তার বন্ধু বান্ধবের মধ্যে খাইয়ে দেখলেন সবাইকে। না, সত্যি কথাটা প্রমাণিত হয়ে যাচ্ছে, কারণ সত্যি কিন্তু জ্বর আসে। তাহলে তিনি মনে করলেন যে বস্তুটার বা যে মেডিসিনের মধ্যে এরকম একটা সিমটম তৈরি করার ক্ষমতা আছে, তাহলে ভেতরে যদি কোনো জ্বর থাকে ও সিমিলারিটির সাথে মিলিয়ে যদি দেওয়া হয় তাহলে অসুখটা সারবে না কেন। এই হলো হোমিওপ্যাথির প্রথম যাত্রা বা সূচনা। এখন হোমিওপ্যাথিক ওষুধ যে ব্যাপারটা, অনেকে অনেক ধরনের ভুল ধারণা আছে। অনেকে বলেন যে হোমিওপ্যাথিক মানে কি অন্য কোনো ওষুধ দেওয়া হয়, আসলে তা নয়। আমাদের প্রকৃতির মধ্যে যেসব দ্রব্য ছড়িয়ে রয়েছে, যেসব সজীব বা যেগুলো ইনঅর্গানিক জিনিসপত্র রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। খুব কমন ব্যাপারগুলো রয়েছে। তার মধ্যে হচ্ছে উদ্ভিজ্জ সোর্স, বিভিন্ন ধরনের গাছগাছাড়া থেকে হয়, তাদের পাতা লাগে, তাদের শিকড় লাগে, তাদের কাণ্ড লাগে, সেটা বিভিন্ন পদ্ধতিতে করা হয়। তারপর হচ্ছে অ্যানিমাল কিংডম, মানে হচ্ছে যে প্রাণীজ যেসব জিনিস রয়েছে সেসব থেকে হতে পারে। যে জীবন্ত বীজ বা একটা মৌমাছিকে ক্রাশ করেও একটা ওষুধ তৈরি হয়, সেটার নাম হচ্ছে এপিসমেল আমরা বলি। এমনকি সাপের বীজ দিয়ে হোমিওপ্যাথিতে ওষুধ তৈরি হয়। প্রায় 15 থেকে 16 রকম সাপের বীজ দিয়ে হোমিওপ্যাথিতে ওষুধ তৈরি হয়। তাছাড়া ক্যাটেল ফিশ ইঙ্ক বা ক্যাটেল ফিশ যে পাওয়া যায়, তার থেকে হোমিওপ্যাথি ওষুধের সিপিয়া বলে যে একটা ওষুধ আছে, সেটা কিন্তু তৈরি হয়। তাছাড়া বিভিন্ন ধরনের মিনারেল কিংডমস, যেমন হচ্ছে মিনারেলসের মধ্যে জানেন বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, তার মধ্যে অ্যাসিড রয়েছে, বিভিন্ন ইনঅর্গানিক সাবস্টেন্স রয়েছে, সেইগুলো দিয়ে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয়। তারপর আরও কটা জিনিস রয়েছে, যেমন হচ্ছে নোসোড, অর্থাৎ যখন কোনো মানুষের বা কোনো কিছু উন্ডস থেকে, পচা গলা থেকে যে কোনো সাবস্টেন্স নিয়ে সেটা দিয়েও কিন্তু ওষুধ তৈরি হয়, তাকে বলে নোসোডস। আর সার্কোডস মানে হচ্ছে যখন লিভহিম কোনো একটা অর্গান থেকে কোনো কিছু নিয়ে তৈরি হয়, সেটাকে বলা হয় সার্কোড। যেমন আমরা যদি থাইরয়েড থেকে নিয়ে হয়, থাইরয়েডিনাম বলে একটা ওষুধ তৈরি হয়, সেটাকে বলে সার্কোড। আর পচা গলা যেটাকে বলে ব্যাকটেরিয়া থেকে যেগুলো তৈরি হয়, সেটাকে বলা হয় নোসোড। আর একটা অদ্ভুত ধরনের সোর্স আছে, সেটা হচ্ছে ইম্পন্ডারেলিবিয়া, মানে হচ্ছে যে বস্তুর কোনো ওয়েট নেই কিন্তু আমরা অনুভব করতে পারি, যেমন ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব, সেটা দিয়ে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা যায়। একটা হচ্ছে এক্সরেতে আমরা জানি তার ভয়ঙ্কর খারাপ এফেক্ট যেমন রয়েছে, সেইটা দিয়েও কিন্তু হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়। আর হচ্ছে লাইট, এমনকি যে চাঁদের যে নরম যে লাইটটা আসে, সেটা দিয়ে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয়। আর সর্বশেষ বলি সিনথেটিক সোর্স, মানে আধুনিক যুগে বিভিন্ন ধরনের
যে ইনঅর্গানিক এবং কেমিক্যাল সাবস্টেন্সগুলো দিয়ে, সেগুলো দিয়েও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে সিনথেটিক কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে, তাই একেবারে সিনথেটিক সোর্স বলা হয়। এখন এই সব কিছু দিয়ে যে ওষুধগুলো তৈরি হয়, প্রথমে তাদের একটা দ্রবণ তৈরি করা হয়, তাকে খুব সহজ কথায় তাকে বলা হয় মাদার বা মাদার টিনচার বলা হয়। এই মাদারটা কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু যারা হোমিওপ্যাথি ডক্টরস আছেন তারা কিন্তু সেই ওষুধটাকে পোটেন্টাইজ ফর্মে অর্থাৎ শক্তিকৃত করা হয়, শক্তিকৃত বিভিন্ন পদ্ধতিতে শক্তিকৃত করা হয়, সেই মাদার থেকে সেইটাকে কিন্তু শক্তিকৃত করা হয়। এখন এই শক্তিকৃত ওষুধ যেমন হচ্ছে মনে করুন 30 পোটেন্সি, 200 পোটেন্সি, 1M, 10M, 1cm, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথির ওষুধের বিভিন্ন পোটেন্টাইজ, হ্যাঁ, বা 3x, 6x, এগুলো হোমিওপ্যাথি ওষুধের বিভিন্ন স্কেল অনুযায়ী পোটেন্টাইজ ফর্মে মেডিসিন নামের হয়েছে এগুলোকে নাম। এখন হোমিওপ্যাথিক ওষুধে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার যে দর্শন, সেই অর্গানান অফ মেডিসিনে ব্যাখ্যা দিয়েছিলেন যে অসুখটা কী করে সারে। অসুখ সারে যখন কোনো অসুস্থ রোগী যখন আসেন, তখন তাকে দেখতে হয়, তার সমস্ত সিমটম নিতে হয়, তার শারীরিক সিমটম না, তার মানসিক সিমটম নিতে হয়। মানসিক সিমটমের মধ্যে তার যেমন সে কি স্বপ্ন দেখে সেটাও রয়েছে, বা সে ভয় পায় সেটা রয়েছে, সে কি খেতে ভালোবাসে, সে কি খেতে ভালোবাসে না, বা তার কোনো জীবনে কোনো একটা সময় আঘাত এসেছিল কিনা, এই সব কিছু নিয়েই কিন্তু একটা ওষুধকে নির্বাচন করা হয়। এবং যে ওষুধটা নির্বাচন করা হয়, সেই ওষুধগুলো কিন্তু মেটেরিয়া মেডিকা বলে একটি বই রয়েছে, সেই বইয়ে অসংখ্য রয়েছে ওষুধ রয়েছে। মেডিকা বহু ধরনের বড়িকের রয়েছে, এরকম ধরনের বহু বিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টরসের লেখা বই রয়েছে। সেইখান থেকে মেডিসিনটা নিয়ে পেশেন্টকে বিভিন্ন পোটেন্টাইজের মতো মিলিয়ে খেতে দেওয়া হয় বা দেওয়া হয়। তাহলে তার ভেতরে যে অসুখটা আছে, সেই অসুখটা কাছে যখন এই আর্টিফিশিয়াল তৈরি করা ওষুধটা যখন দিচ্ছি, তখন গিয়েও সে ওই সিন করা বার্কের মতনই একটা সিমটম ভেতরে তৈরি করবে। যেই তৈরি করবে, আস্তে আস্তে ভেতরে যে স্বাভাবিক যে অসুখটা ছিল, সেটা ওই আর্টিফিশিয়াল যে মেডিসিন বা ওষুধের কাছে সেইটা যখন তারা মুখোমুখি হবে বা তারা যখন প্রকাশ পাবে, দুটো যখন অবস্থান করবে, তখন ওই আর্টিফিশিয়াল অসুখটার কাছে ওই প্রকৃতির যে একটা আমাদের ন্যাচারাল যে অসুখটা হয়েছে, জ্বর হয়েছে বা মাথা যন্ত্রণা হয়েছে বা যাই হোক না কেন, বা টিউমার হয়েছে, সেই অসুখটা কিন্তু আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে বা মিলিয়ে যেতে থাকবে। যেমন যদি আমরা দিনের বেলা সূর্যের দিকে কোনো টর্চকে যদি মারি, তাহলে সেই সূর্যের লাইট, সেই টর্চের আলোটাকে আমরা দেখতে পাবো? আমরা দেখতে পাবো না। আমরা সেই যে হাই যে লাইটটা হবে সেটাই কিন্তু, বা সূর্যের যে আলোকটা সেটাই কিন্তু প্রকট হয়ে যাবে। এভাবে হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু কাজ করে। আগামী দিনে বা এখন পর্যন্ত যে পরিমাণ গবেষণা করা গেছে, তাতে বিজ্ঞান বহু ধরনের ব্যাখ্যা দিয়েছেন। ফিজিক্সের বহু ধরনের থিওরি, কোয়ান্টাম থিওরি থেকে আরম্ভ করে বহু ধরনের থিওরি বলা হচ্ছে যে হোমিওপ্যাথিক ওষুধের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। হোমিওপ্যাথি ওষুধ অবশ্যই কাজ করে মানুষের শরীরে, নাহলে এত মানুষ এতদিন ধরে এই ওষুধ খাচ্ছেনই বা কেন, আর তাদের রোগ বা কী করে ভালো হচ্ছে। খুব সহজ কথা, যখন কোনো মানুষের অন্য কোনো ধরনের অসুখ হয়, সে কিন্তু যখন সমস্ত প্যাথিতে যখন ফেল করে যায়, সে তখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে। হোমিওপ্যাথি ডাক্তার সমস্ত তার সিমটম নিয়ে, সিমিলারিটি নিয়েই তাকে কিন্তু ওষুধটা নির্বাচন করে দেয়। হোমিওপ্যাথিতে বলা হচ্ছে, অর্গানাল মেডিসিনে বলা হচ্ছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তোমরা মানুষটাকে দেখো, রোগটাকে দেখো না। রোগ যাই হোক না কেন, কিন্তু মানুষটা যা বলবে সেটাই হচ্ছে আসল কথা। তাকে তার কথা মুখ নিশ্চিত সেই কথাগুলো দিয়েই, বা তাকে আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি দিয়ে মিলিয়েই কিন্তু সেই হোমিওপ্যাথিক ড্রাগসটাকে কিন্তু চয়েস করতে হবে। ভালো থাকবেন সবাই। এবং আরেকটা কথা বলে দিই, হোমিওপ্যাথি ওষুধ কিন্তু সিঙ্গেল মেডিসিন, মিনিমাম ডোজ, মানে একটি মাত্র ওষুধই থাকবে এবং যতটা সম্ভব কম ডোজে দেওয়া হবে। আমরা একাধিক ওষুধ যদি হোমিওপ্যাথি ওষুধে দিই, তাহলে সেটা হোমিওপ্যাথি থাকছে না, সেটাতে পেশেন্টের অসুখ ভালো হবে না, বরঞ্চ সেটা কমপ্লেক্স ডিজিজ তৈরি করবে। তাই নিজে
হোমিওপ্যাথিক ওষুধ দোকান থেকে খুব সাধারণ ওষুধ মনে করে খাবেন না। সে আর্নিকা হোক, পালসাটেলা হোক, যাই হোক না কেন, একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসুন। তিনি নির্বাচন করে দেবে আপনাকে ওষুধ, আপনি রোগ মুক্তি থাকবেন। নমস্কার, ডক্টর কল্যাণ পাল।